সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 2024 সালে বৃষরাশির মানুষদের কেমন যেতে পারে। প্রথমেই আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটি কেমন যেতে চলেছে 2024-এ। 2024-এর মে মাসের পর থেকে কিন্তু আপনারা অপ্রত্যাশিত একটা অর্থপ্রাপ্তির যোগ পেতে চলেছেন। মে মাসের শুরুর দিক থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে আপনার কিন্তু অর্থনৈতিক কোনো ডেভেলপমেন্ট কিন্তু এই মাস থেকেই শুরু হবে 2024-এর। বৃষরাশির জাতক জাতিকা যারা রাজনীতিতে ইন্টারেস্টেড তারা কিন্তু 2024-এ রাজনীতিতে জয়েন হতে পারেন বা রাজনৈতিক কোনো পদে কিন্তু আপনারা আসীন হতে পারেন। যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2024-এ বাসস্থান পরিবর্তনের কিন্তু একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষভাবে আপনারা কোনো রকম ফ্ল্যাট, বাড়ি, জমি এগুলো কিন্তু কিনতে পারেন। ফিনান্সিয়ালি কিন্তু মে মাসের পর থেকে আপনারা কোনোভাবেই রিস্ক নেবেন না। বিশেষ করে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ফাটকা এই সমস্ত জায়গায় কিন্তু কোনো রকম ইনভেস্টমেন্ট করতে পারবেন না। যদি বা করেন সেক্ষেত্রে কিন্তু রিস্ক নিয়ে করাটা কিন্তু একদমই ঠিক হবে না। সেফলি যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এবার আসবো বৃষরাশিদের কর্মজীবন নিয়ে। কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু যারা নতুন ফ্রেশার্স রয়েছেন, এখনও চাকরি খুঁজছেন, তাদের জন্য কিন্তু 2024-এ আপনাদের ইন্টারভিউ কিন্তু সাকসেসফুল হতে পারে। আপনাদের জন্য কিন্তু অর্থাৎ ফ্রেশার্স যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টি যথেষ্ট ভালো। যারা অলরেডি জব করছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে আপনাদের জব কিন্তু পরিবর্তন হতে পারে। হুটহাট কিন্তু কোনো রকম চাকরি ছাড়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। সেই বিষয়টা কিন্তু সাবধানতা রাখতে হবে। না বুঝে না জেনে কিন্তু চাকরি ছাড়া খুব একটা গুরুত্বপূর্ণ বা খুব একটা শ্রেয় কিন্তু হবে না। যারা সার্ভিস করছেন, বদলি হওয়ার কথা ছিল বা ট্রান্সফার হওয়ার কথা ছিল, বহুদিন থেকে সেগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু এই বছর ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনারা কিন্তু ট্রান্সফার হতে পারেন এবং যত বেশি সংগ্রাম করবেন তত বেশি কিন্তু এবছর আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে বা ভাগ্যের উদয় কিন্তু হবে। এবং যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন বা কর্মক্ষেত্রে বিদেশের কোনো অপরচুনিটি পাওয়ার চেষ্টা করছিলেন তারা কিন্তু এবছর বিদেশের কোনো অপরচুনিটিও কিন্তু পেতে পারেন। 30শে জুন থেকে 15ই নভেম্বর এই সময়কালের মধ্যে কিন্তু ভেবে চিনতে তবেই কিন্তু কর্মক্ষেত্রে যে কোনো রকম বিষয়ে কিন্তু এগোনো উচিত। নচেত কিন্তু এই সময় কোনো রকম প্রমোশন বা পদোন্নতি কিন্তু আপনাদের আটকে যেতে পারে বা থমকে যেতে পারে। ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি কিন্তু সারা বছরই থাকবে। খুব একটা পজিটিভও নয়, খুব একটা নেগেটিভও নয় আপনাদের কর্মজীবন 2024-এ। এবার আসবো যারা ব্যবসা করেন বৃষরাশির মানুষেরা, তাদের কিন্তু মে মাসের পর থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের জীবনে। যারা ব্যবসা করেন মে মাসের আগে পর্যন্ত সময়কালটা কিন্তু খুব একটা ভালো নয় যারা ব্যবসা করেন তাদের জন্য। বিশেষ করে কাস্টমার ডিলিং বা কাস্টমার হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম কিন্তু একটা সম্ভাবনা মে মাস পর্যন্ত থাকতে চলেছে। মে মাস পর্যন্ত আপনাদের ব্যবসার ক্ষেত্রে ভুল কোনো সিদ্ধান্ত নেওয়া বা ভুল খাতে ইনভেস্টমেন্ট করা, বাজে খরচা হওয়া বিজনেসের ক্ষেত্রে এগুলো কিন্তু চলতেই থাকবে মে মাস পর্যন্ত। মে মাসের পর থেকে কিন্তু সময়টা অনেকটা ঠিক হবে বা ভালোর দিকে যাবে। যে সমস্ত ব্যবসার জন্য এই 2024 সালটি বৃষরাশির মানুষদের জন্য ভালো হতে চলেছে সেই ব্যবসাগুলো হলো যারা কাউন্সেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টিচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা প্যারামেডিক্যাল কোনো ব্যবসার সঙ্গে বা কোনো রকম জিনিসপত্র বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা জিম ট্রেনার রয়েছেন, যারা ডায়েটিশিয়ান রয়েছেন, গ্রসারির জিনিসপত্র বিক্রি করেন, যারা ল প্র্যাকটিস করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্টই ভালো রয়েছে। এছাড়াও যারা বিউটি প্রোডাক্টের সেল করেন বা বিউটি প্রোডাক্ট নিয়ে কোনো কাজ করেন বা পার্লারের কাজ করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো হতে চলেছে। বিশেষ করে এপ্রিল মাসের পর থেকে কিন্তু এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণই শুভ। এবার আসবো বৃষরাশির মানুষদের প্রেমজ বা বিবাহ ক্ষেত্রে 2024 সালটি কেমন হতে চলেছে। যারা বৃষরাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরটি যথেষ্টই বেটার। আপনাদের প্রেমজ ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই জায়গা থেকে বেরিয়ে পরিবারের সম্মতি আপনারা পাবেন এবং সোশ্যাল ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু 2024-এ রয়েছে। এপ্রিল এবং মে মাসের পর থেকে কিন্তু আপনাদের একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু সময়টি যথেষ্টই ভালো। এবার আসবো যারা বৃষরাশির দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন জাতক জাতিকারা, মানে অলরেডি যারা ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে একটা অমিল সবসময় চলতে থাকবে 2024-এ। আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম কিন্তু থাকবে, যদিও আপনাদের ইনলসদের সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। এপ্রিল থেকে নভেম্বর এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের রিলেশন খুবই ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে। নভেম্বরের পর থেকে কিন্তু 2024-এ আপনাদের রিলেশনটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। এক্ষেত্রে বলা যায় কারোর ক্ষেত্রে কিন্তু ইললিগাল রিলেশনের মধ্যেও কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই বিষয়ে সাবধানতা রাখতে হবে। এবার আসবো বৃষরাশির শারীরিক দিক
2024-এ শারীরিক দিকে মেজর তেমন কোনো প্রবলেম না দেখা দিলেও অর্থাৎ রোগ ভোগের থেকেও বেশি কিন্তু আপনাদের দুর্ঘটনা বা চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বেশি। আগস্ট মাসের পর থেকে কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাত লাগতে পারে। এর জন্য কোনো রকম কোনো অস্ত্রোপচারও কিন্তু আপনাদের হতে পারে। এছাড়াও কারোর ক্ষেত্রে কিছুটা প্রাইভেট অর্গানে কোনো প্রবলেম আসতে পারে। এছাড়াও গুপ্ত কোনো রোগ দেখা দিতে পারে এবং নার্ভের কিছু প্রবলেম কিন্তু আপনাদের আসতেই পারে। এই ছিল আমার বৃষরাশির মানুষদের 2024 সালটি কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।